আচ্ছা দেখো আমরা এখানে আসি, দেখো এখানে কি বলছে, এদিকে দেখো, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার, ঠিক আছে, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। এটাকে কি বলছে? উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। তো এখন দেখো এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো, ঠিক আছে। এটার আনসার হচ্ছে কোনটা? এটার আনসার হচ্ছে কোনটা? এটা পুরোটা। তাহলে এখন দেখো আমরা এটা লিখলাম, ঠিক আছে। এখন এটাকে এভাবে লেখা যায় না, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই টু ওয়াই। তো টুর উপর স্কোয়ার মানে কি? ফোর না? ঠিক আছে, স্কোয়ারটা টু এর উপরে আছে, ওয়ানের উপরে আছে, তাহলে ওয়ানের উপর স্কোয়ার থাকলে ওয়ান, টু উপর স্কোয়ার থাকলে দুই দুগুণা চার, ঠিক আছে। আর ওয়াই স্কোয়ারটা ওয়াইয়ের উপরেও আছে, ওয়াই উপর স্কোয়ার থাকলে ওয়াই স্কোয়ার, তাহলে এটা পুরোটাকে এভাবে লেখা যায় না? জিনিসটা বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে এ, এটা কি এ ধরবো, আর এটাকে কি ধরবো? বি ধরবো। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটার সূত্র কি যাবে জানো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটার সূত্র যাবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। জিনিসটা কি বুঝতে পারছো? হ্যাঁ, এক্স বসে গেছে, প্লাস বসছে, ওয়াই এর সাথে ওয়ান গুণ করলে কি হবে? ওয়াই হবে, ঠিক আছে। এখন এক্স বসে গেছে, মাইনাস বসছে, ওয়াই এর সাথে ওয়ান গুণ করলে কি হবে? উপরে ওয়াই বসবে, বুঝতেছো? এখন দেখো এক্স এর নিচে মনে মনে কিছু নেই মানে কি আছে? মনে মনে ওয়ান আছে। এক্স এর নিচে মনে মনে কিছু নেই মানে ওয়ান আছে। তাহলে এখানে নিচে ওয়ান আছে, আর এখানে হর হচ্ছে ওয়ান, আর এখানে হর হচ্ছে টু। টু এবং ওয়ানের লসাগু নিব, টু এবং ওয়ানের কি নিব? টু এবং ওয়ানের লসাগু কি হবে? টু হবে। কি হবে? টু এবং ওয়ানের লসাগু টু হবে। এবার আমরা হর দিয়ে ভাগ করবো, লব দিয়ে গুণ করবো। এই হরের সাথে যদি টু ভাগ করি তাহলে কি হবে? টু হবে না? টুর সাথে লব গুণ করলে টু এক্স হবে না? টু এর সাথে টু ভাগ করলে কি হবে? ওয়ান হবে না? ওয়ানের সাথে ওয়াই গুণ করলে কি হবে? ওয়াই হবে না? ওয়াই বসবে। তারপর এখানে দেখো টু এবং ওয়ানের লসাগু টু হবে, টু এর সাথে ওয়ান ভাগ করলে টু হবে, টুর সাথে এক্স লব এক্স গুণ করলে কি হবে? টু এক্স হবে। মাইনাস বসবে, টুর সাথে টু ভাগ করলে ওয়ান হবে, ওয়ানের সাথে ওয়াই গুণ করলে কি হবে? ওয়াই বসবে। কি বসবে? ওয়াই বসবে। এখন দেখো এখানে একটা কাজ করছে ওরা, এটাকে যদি এপাশে নিয়ে আসে, মনে করো এটাকে এখানে এরকম নাই, এটাকে এদিকে নিয়ে আসছে, এটা পুরোটাকে কোথায় নিয়ে গেছে? এখানে নিয়ে আসছে। কোথায় নিয়ে আসছে? এখান থেকে এই জায়গায় নিয়ে আসছে, মানে উপর থেকে এই সাইডে সরে গেছে। তো উপর থেকে এই সাইডে সরে গেছে না? সরে গেলে উপরে কিছু না মানে কি থাকবে? ওয়ান থাকবে না? ওয়ান থাকবে না উপরে? এই উপর থেকে এটা এখানে নিয়ে আসছে, তোর উপরে কি আছে? ওয়ান আছে না? এখানে এটাকে এদিকে নিয়ে আসছে, এটাকে এই সাইডে নিয়ে আসছে, তোর উপরে কি আছে? ওয়ান আছে না? ওয়ান। জিনিসটা বুঝতে পারছো? তাহলে উপরে ওয়ান, এটা এরকম হবে না? এই লাইন থেকে এই লাইনে আসছে আর কি, ঠিক আছে। উপর থেকে এদিকে সরে গেছে, মাঝখানে সরে গেছে, আর উপরে কিছু না মানে কি আছে? ওয়ান আছে, এটাও সেম। এখন দেখো আমরা সেকেন্ড ব্র্যাকেটগুলো তুলে ফেললাম, এখানে মাঝখানে কিছু না মানে কি অবস্থায় আছে? গুণ অবস্থায় না? এটা বসাই দিল, আর এখানে কিছু গুণ দিল, কি দিল? আবার এটা বসাই দিল, ঠিক আছে। এখানে দেখো ওয়ান মানে হাফ, এটা হাফ, ওয়ান বাই টু, ওয়ান বাই টু, এই একসাথে আনলাম, এটা একসাথে থাকলো, ঠিক আছে। তো এখানে ওয়ানের সাথে ওয়ান গুণ করলে ওয়ান হবে, টুর সাথে টু গুণ করলে কি হবে? ফোর হবে। নিশ্চয় বুঝছো? আর এটা যেরকম আছে সেরকম বসে গেছে, বুঝতে পারছো? এটা হচ্ছে কি আনসার, এটা পুরোটাই কি বুঝতে পারছো অঙ্কটা? হুম। প্রথম ও দ্বিতীয় রাশির গসাগু বের করতে বলছে। প্রথম ও দ্বিতীয় রাশির গসাগু, এই প্রথম রাশি কমা দিয়ে এই দ্বিতীয় রাশি, এই দুইটার গসাগু বের করতে বলছে। এই দুইটার গসাগু বের করতে হলে এটার আনসার এবং এটার আনসার আমাদের কি হতে হবে? জানতে হবে। তো আমরা আগে এটার আনসার বের করবো, ঠিক আছে। তো এটার আনসার, প্রথম রাশির আনসার, এতে প্রথম রাশি বসাই দিব, ঠিক আছে। এখান থেকে দেখে দেখে প্রথম রাশিটা কি এখানে এখানে জাস্ট এখানে কি করলাম? বসাই দিলাম, ঠিক আছে। এবার দেখো আমরা এটা কিভাবে করছি দেখো, এই দুই লাইন কাটা, এই দুই লাইন ঠিক হয় না, ঠিক আছে। আমরা এখান থেকে সরাসরি এই লাইনে চলে যাব। এখানে দেখো এখানেও কিন্তু পদের মধ্যে এক্স আছে। তো আমরা এটাকে যদি উৎপাদক বিশ্লেষণ করতে চাই, এখানে এক্স টেক্স কোনো কিছুই থাকতে পারবে না, শুধু একটা সংখ্যা থাকতে পারবে। তো এখন দেখো এটাকে আমরা এক্সটাকে দৌড়াবো, এক্সটাকে এখান থেকে সরিয়ে ফেলবো। এক্সটাকে সরানোর জন্য দেখো সব জায়গা থেকে এক্স কমন যাবে না? এক্স এখানেও আছে, এখানে আছে, এখানে আছে, সব জায়গাতে এক্স কমন যাবে। এক্স কমনই মাত্র ব্র্যাকেট দিব। এক্স এর সাথে যখন এক্স কিউব ভাগ দিব, এক্স স্কোয়ার, এক্স কিউব আসছে, জিনিসটা বুঝছো? কেমন আসছে বলো তো? হ্যাঁ, ভেরি গুড। এক্স এর সাথে সিক্স এক্স স্কোয়ার ভাগ, সিক্স এক্স স্কোয়ার ভাগ দিছে। এখন দেখো সিক্স তো বসে যাবে, এখানে এক্স স্কোয়ার, এক্স দুইটা না? এখানে একটা আছে, এখানে এক্স দুইটা, এখানে একটা। এই দুইটা থেকে যদি একটা চলে যায় তাহলে কটা থাকে? একটা থাকে না? এই জন্য সিক্স এক্স বসছে। এইট এক্স এর সাথে এইট এক্স এর সাথে যখন এক্স ভাগ করবো, এক্স 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 চলে যাবে, এক্স এক্স চলে যাবে, কি থাকবে? এইট থাকবে, এইটটা বসে যাবে, ঠিক আছে। এখন দেখো এক্স বসে গেছে, এই এখন তো প্রথমটা এবার শেষেরটা কি বসে গেছে। এমন দুইটা সংখ্যা নেব যেটা এটার সাথে গুণে মিলবে, এটার সাথে যোগ অথবা বিয়োগ মিলবে। আমি 4 দুগুণে 8 নিলাম, 4 আর 2 নিব, 4 আর 4 দুগুণে 8 নিলে তোমার
এটার সাথে গুণে মিলবে, আর 4 আর 2 যোগ করলে এটার সাথে যোগে মিলবে। তাহলে আমি 4টা আগে বসাতে পারতাম, কিন্তু 4টা আগে বসালে মিলবে না, সেজন্য আমি এখানে ক্রস করে দিছি। 4x² আগে বসেই ভুল করে দিছি, এটা হয় নাই। এই জন্য আমি 4টা পরে বসাবো। 4টা কি বসাবো? এখন দেখো 2x প্লাস 4x সমান কত হয়? 6x হয় না? আবার 2 আর 4 গুণ করলে কি হবে? এটা হবে না? এখন দেখো প্রথমটা আসে সেটা বসে গেছে, তো মাঝখানটাকে দেখো 2x প্লাস 4x বসেছি, 2 এবং 4 যোগ করলে কত হবে? 6x হবে। জিনিসটা বুঝতে পারছো? হ্যাঁ। এখন দেখো x তো এটা তো বসে যাবে, এখন সেকেন্ড ব্র্যাকেট দেবো, কেন আমরা মাঝখানে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতেছি, তো এই জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবো। এই দুইটার মধ্যে x কমন যাবে, x কমন নিয়ে মাত্র ব্র্যাকেট দিব, x এর সাথে x² ভাগ করলে x হবে, x এর সাথে 2x ভাগ করলে x চলে যাবে, কি থাকবে? 2 থাকবে। প্লাস বসাবো 4x এবং 8 এর মধ্যে কি কমন যাবে? 4 কমন যাবে, 4 এটার সাথে ভাগ যাবে, এটার সাথেও ভাগ যাবে, ঠিক আছে। 4 কমন নিয়ে মাত্র ব্র্যাকেট দিব, 4 এর সাথে 4x ভাগ করলে 4 চলে যাবে, x থাকবে, 4 এর সাথে 8 ভাগ করলে 2 থাকবে। জিনিসটা বুঝছো? তাহলে দেখো x তো বসে যাবে, x প্লাস 2 এখানে আছে, এখানে আছে, দুই দিকে একটা x প্লাস 4, x প্লাস 4 এখানে বসে যাবে। এটা হচ্ছে প্রথম রাশির আনসার, এটাই আনসার। এটা কি? প্রথম রাশির আনসার। এবার দ্বিতীয় রাশির ক্ষেত্রে আসি। দ্বিতীয় রাশিতে কি অবস্থা দেখো, x² - 3x - 10, ঠিক আছে। তো এই আনসারটা আমরা এখন বের করবো, ঠিক আছে। তো x² - 3x - 10, তো প্রথমটা এবং শেষেরটা বসাই দিব। প্রথমটা শেষেরটা কি? এখানে আবার কোনো পদ নাই, পদ না থাকার কারণে আমরা কোনো কিছু কমন নিচ্ছি না, ঠিক আছে। এই প্রথমটা এই শেষের -10টা বসে দিব, এটাকে ফাঁকা রাখবো। এমন দুইটার সঙ্গে নেব যেটা 10 এর সাথে গুণে মিলবে, 3x এর সাথে যোগ অথবা বিয়োগে মিলবে। তাহলে 5 আর 2 নেওয়া যায় না? 5 দুগুণা 10, 5 থেকে 2 গেলে কত হবে? 3 হবে না? প্রথমটা শেষেরটা বসিয়ে দিলাম, 5 দুগুণা 10, তাহলে -5x প্লাস 2x সমান কত হবে? -3x হবে না? বড়টার আগে মাইনাস দিছি, ঠিক আছে। বড়টার আগে মাইনাস দিছি, -5x প্লাস 2x সমান কত হবে? -3x হবে না? হ্যাঁ, মাইনাস কেন হচ্ছে? কারণ বড়টার আগে মাইনাস, তো -3x কে এভাবে লেখা যায় না? বুঝতে পারছো? x² 5x এর মধ্যে কোনটা কমন যাবে? x কমন যাবে, x কমন নিয়ে মাত্র ব্র্যাকেট দিব, x এর সাথে x² ভাগ করলে x হবে, x এর সাথে 5x ভাগ করলে x চলে যাবে, 5 থাকবে, প্লাস বসবে 2x এবং 10 এর মধ্যে, -10 এর মধ্যে কি কমন যাবে? 2 কমন যাবে, 2 কমন নিয়ে মাত্র ব্র্যাকেট দিব, 2 এর সাথে 2x ভাগ করলে 2 চলে যাবে, x থাকবে, 2 এর সাথে 10 ভাগ করলে 5 থাকবে, ঠিক আছে। x প্লাস 2, x প্লাস 2 এখানে বসছে। এরপরে দেখো x - 5 এখানেও আছে, এখানেও আছে, এই দুইটা থেকে একটা বসেছি। জিনিসটা বুঝতে পারছো? এটা হচ্ছে দ্বিতীয় রাশির আনসার। এখন দেখো প্রথম রাশি আর দ্বিতীয় রাশির আনসারের মধ্যে যদি তুমি কম্পেয়ার করো, কি হবে দেখো। এটা হচ্ছে প্রথম রাশির আনসার, ঠিক আছে, আর এটা হচ্ছে দ্বিতীয় রাশির আনসার। এখানের মধ্যে x+2 দ্বিতীয় রাশিতেও আছে, আর x+2 প্রথম রাশিতেও কি আছে, আর অন্য কোনো সংখ্যা নাই, আর অন্য কোনো কিছু নেই। x+2 প্রথম রাশিতেও আছে, x+2 দ্বিতীয় রাশিতেও আছে, যার কারণে অন্য কোনো সংখ্যা যেহেতু নেই, x+2টাই কমন যাবে। x+2টাই প্রথম রাশি দ্বিতীয় রাশি দুটোতে আসে, যার কারণে নির্ণয় গসাগু হবে x+2। নির্ণয় গসাগু হবে কি? x+2। আমাদেরকে গসাগু বের করতে বলছে, কি বের করতে বলছে? গসাগু। যেহেতু গসাগু বের করতে বলছে, আমরা কি লিখবো? নির্ণয় গসাগু x+2। জিনিসটা কি বুঝতে পারছো? এবার লসাগু বের করবো, রাশি তিনটার লসাগু। এই প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, তিনটার কি বের করবো? লসাগু বের করবো। তো তিনটা লসাগু বের করতে হলে আমাদেরকে তিনটা রাশির আনসার বের করতে হবে। অলরেডি প্রথম রাশির আনসার, দ্বিতীয় রাশির আনসার অলরেডি আমরা কি পেয়ে গেছি। এবার আমরা তৃতীয় রাশির আনসারটা কি করবো? বের করবো, ঠিক আছে। এখন দেখো খতে প্রাপ্ত কি লিখছি আমরা? খ নাম্বারে কি পেয়েছি? প্রথম রাশি এটা পেয়েছি না? প্রথম রাশির আনসার এটা পেয়েছি না? ঠিক আছে, এটা আমরা বসাই দিব। খতে প্রাপ্ত প্রথম রাশির আনসারটা বসেছি, আর খতে প্রাপ্ত দ্বিতীয় রাশির আনসার কোনটা? এটা না? এটা দেখে দেখে বসাই দিব, ঠিক আছে। তৃতীয় রাশির আনসারটা আমাদেরকে বের করতে হবে। তৃতীয় রাশির আনসারটা যদি আমি বের করতে চাই, দেখো এখানের মধ্যে আবার লাস্টের পদের মধ্যে কি আছে? কোনো সংখ্যার মধ্যে কোনো একটা পদ চলে আসছে, তো এখানে কোনো কিছু থাকতে পারবে না, শুধু সংখ্যা থাকতে পারবে। তো এই পদটাকে দৌড়াতে হবে, এই পদটাকে তাড়াইতে হবে, ঠিক আছে। তাড়ানোর জন্য x² কমন নিউ, x² এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, সব জায়গায় কিন্তু x² আছে। কেন? এখানে যদি x⁴ এর মধ্যে x² থাকবে না, বেশির মধ্যে কম তো থাকবে, 50 টাকার মধ্যে 20 টাকা থাকবে না। তোমার কাছে আমি মনে করো 50 টাকা, তোমার কাছে 50 টাকা আছে, আমি যদি বলি তুমি 20 টাকা দাও, তো তোমার কাছে 20 টাকা থাকবে না। 20টা থাকবে, কমটাও কি থাকবে। এখানে x⁴ আছে, x² থাকবে না, x³ আছে, x² থাকবে না, x² এটা যেরকম আছে এরকম আছে আর কি। তো সবচেয়ে কমটাই কমন যাবে, x² কমন যাবে, ঠিক আছে। x² কমন নিয়ে মাত্র কি ব্র্যাকেট দিব,
এক্স স্কোয়ার সাথে এক্স টু দি পাওয়ার 4 ভাগ করলে এক্স দুইটা থেকে একটা বসবে, আর পাওয়ার 4 থেকে 2 বিয়োগ করলে কি হবে? 2 হবে। কেন বিয়োগ হবে? কারণ পাওয়ার আমি ভাগ করতেছি, ভাগ করলে পাওয়ার বিয়োগ হয়। এক্স দুইটা থেকে একটা বসছে, এই 4 থেকে 2 গেলে কি হবে? 2 হবে। মাইনাস বসছে, এক্স স্কোয়ারের সাথে 5x কিউব ভাগ দিব, 5 তো বসে যাবে। এক্স কিউব এখানে তিনটা এক্স আছে, এখানে দুইটা এক্স আছে। তিনটা এক্স থেকে দুইটা চলে গেলে কটা এক্স থাকে? একটা এক্স থাকে। তাহলে কি হবে? 5x হবে। কি হবে? 5x হবে, ঠিক আছে? এরপরে মাইনাস আছে, মাইনাস বসেছে, এক্স স্কোয়ারের সাথে 14x স্কোয়ার ভাগ দিলে এক্স স্কোয়ার চলে যাবে, কি থাকবে? 14 থাকবে। জিনিসটা বুঝতে পারছো? এখন দেখো এক্স স্কোয়ার বসে গেছে, এই প্রথমটা এর শেষেরটা কি করে দিছে? এই প্রথম এক্স স্কোয়ারটা আর শেষের -14টা বসায় দিছে, এই মাঝখানটা খালি রাখছে। কি রাখছে? এখন এমন দুইটা সংখ্যা নেব যে সংখ্যাটা এটার সাথে গুণে মিলবে, এটার সাথে যোগ অথবা বিয়োগে মিলবে। আমি 7 আর 2 নিলাম। 7 দুগুণা 14, 7 দুগুণা কত? 14। এটা যদি আমি বিয়োগ করি, 7x থেকে যদি 2x চলে যায়, -5x হবে না? এখানে মাইনাস থাকার কারণে আমি বড়টার আগে কি দিছি? মাইনাস দিছি, ছোটটার আগে প্লাস দিছি। তো -7x + 2x সমান কি? -5x হবে না? বুঝো নাই মনে জিনিসটা? হ্যাঁ, তো এখন -5x কে এভাবে লেখা যায় না? হ্যাঁ, এখন দেখো এক্স স্কোয়ার বসছে, আমরা মাঝখানে এখানে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করার কারণে সেকেন্ড ব্র্যাকেট নিয়ে আসছি। এক্স স্কোয়ার -7x এর মধ্যে কি কমন যাবে? এক্স কমন যাবে। এক্স কমন নিয়ে মাত্র ব্র্যাকেট দিব, এক্স এর সাথে এক্স স্কোয়ার ভাগ করলে এক্স থাকবে, এক্স এর সাথে 7x ভাগ করলে এক্স চলে যাবে, কি থাকবে? 7 থাকবে। প্লাস বসাবো 2x এবং 14 এর মধ্যে কি কমন যাবে? 2 কমন যাবে। 2 কমন নিয়ে মাত্র ব্র্যাকেট দিব, 2 এর সাথে 2x ভাগ করলে 2 চলে যাবে, এক্স থাকবে। 2 এর সাথে 14 ভাগ করলে 7 থাকবে। এক্স স্কোয়ার বসে যাবে, এক্স প্লাস 2, এক্স প্লাস 2 এখানে বসাবো। এক্স মানে 7 এখানেও আছে, এখানেও আছে, তো দুইটা দিয়ে কটা নিব? একটা নিব। দুইটা দিয়ে কটা নিব? একটা নিব, ঠিক আছে? এটা হচ্ছে তৃতীয় রাশির আনসার। এটা যদিও না দিলে চলবে, জাস্ট আমি বোঝার জন্য একটা চিহ্ন দিছি। তুমি চিহ্নটা চাইলে পেন্সিল দিয়ে দিতে পারো। আমরা লসাগু বের করতে বলছে না তৃতীয় রাশির মধ্যে, এই তৃতীয় রাশির আনসার, দ্বিতীয় রাশির আনসার, প্রথম রাশির আনসার, এগুলোর মধ্য থেকে আমি লসাগুটা বের করব। তো এগুলোর মধ্য থেকে লসাগু যে বের করব, এখন দেখো এক্স এখানেও আছে, এই প্রথম রাশির মধ্যে এক্স আছে, তৃতীয় রাশির মধ্যে এক্স আছে। এখানের মধ্যে সবচেয়ে বেশি কোনটা? এক্স এবং এক্স স্কোয়ারের মধ্যে সবচেয়ে বেশি কোনটা? এক্স এবং এক্স স্কোয়ারের মধ্যে সবচেয়ে বেশি কোনটা? এখানে প্রথম রাশির মধ্যে এক্স আছে, তো তৃতীয় রাশির মধ্যে এক্স স্কোয়ার আছে। এখন এখানেও এক্স আছে, এখানেও কিন্তু এক্স আছে। এখানের মধ্যে সবচেয়ে বেশি কোনটা? এক্স স্কোয়ার। এক্স স্কোয়ারটা বেশি, ঠিক আছে? তাহলে আমি বেশিটাই কি নেব? কমন নেব। বেশিটাই নিব। এক্স স্কোয়ারটা কমন নিলাম, এক্স স্কোয়ারটা নিলাম, কারণ আমাদেরকে লসাগু বের করতে বলছে। লসাগু বের করলে বেশিটা নেব। কোনটা নিব? বেশিটা। এক্স স্কোয়ারটা নিলাম, ঠিক আছে? এক্স প্লাস 2 এখানেও আছে, এখানে প্রথম রাশিতেও আছে, দ্বিতীয় রাশিতেও আছে, তৃতীয় রাশিতেও আছে। সবগুলোতে কিন্তু একটা একটা আছে। কিন্তু সবগুলো থেকে একটা নিব। সবগুলো থেকে কটা নিব? একটা নিব। এখন দেখো এক্স প্লাস 4 শুধু এখানেই আছে, প্রথম রাশিতেই আছে, দ্বিতীয় রাশিতেও নাই, তৃতীয় রাশিতেও কি নাই। তাহলে এক্স প্লাস 4 একটা আছে, একটা এটাই কি নিব, ঠিক আছে? বুঝতে পারছো? বুঝতে পারছো নাকি? হ্যাঁ। এক্স মাইনাস 5 দ্বিতীয় রাশিতেও আছে, তৃতীয় রাশিতেও নাই, প্রথম রাশিতেও কিন্তু নেই, এক্সটাই আছে। কয়টা আছে? একটাই আছে। এক্স প্লাস 4 দেখালাম না, এক্স প্লাস 2 তো একটা আছে, এটা বসালাম। এক্স মাইনাস 5 কয়টা আছে? একটা আছে, একটা কি করলাম? এখানে বসালাম, ঠিক আছে? এখানে এক্স প্লাস 2, এক্স প্লাস 4, এক্স মাইনাস 5 সবগুলো বসে। এখন বাকি আছে কি? এক্স মাইনাস 7। এক্স মাইনাস 7 একটা আছে, একটা এখানে কি করলাম? বসাই দিছি। এটা হচ্ছে পুরোটাই কি? লসাগু। পুরোটাই কি? এটা হচ্ছে আনসার। এটা কি আনসার? জিনিসটা বুঝতে পারছো? জি। প্রশ্নটা আমি এক পলক দেখাই দিই। এটা হচ্ছে প্রশ্ন। পুরোটাই কি? প্রশ্ন। ঠিক আছে, জিনিসটা বুঝতে পারছো? এটার আনসার শেষ।